যে মেয়েটা চারখানা আমল করবে, চারটা আমল, একবার মুখ খুলেন, কটা আমল? জোরে বলুন, কটা? চারটা। যে মেয়েটা চারখানা আমল করবে ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের গেট সব খুলে যাবে, চারটা কাজ করতে হবে। মা বোন, ওই চারটার ভিতরে দুটো পুরুষদেরকেও করতে হয়। আমি 4টা জান্নাতি গুণ বলবো মেয়েদের। আল্লাহর নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়বে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবেন। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাত যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাই, নামাজ তো আমাদেরকেও পড়তে হবে, কিন্তু আমাদেরকে তো নবী বললেন না যে তোরা নামাজ পড়, জান্নাতের 8টা দরজা খুলে যাবে তোর জন্য, এটা বলেন। কিন্তু মেয়েদেরকে বললেন তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, জান্নাতের সব দরজা তোমার জন্য খুলে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু কেন বলি স্যার, মেয়েদেরকে সুযোগ দিলেন কেন, আমাদেরকে দিলেন না কেন? কারণ আছে। আমি একটা, দুটো, তিনটি এই কারণগুলো বলি, একটু সময় দেন। দেখেন দেখেন দেখেন, মেয়েরা নামাজ পড়ে, টাইম মতো পড়ে না, টাইমের বিয়ে খেয়াল। একটু হ্যাঁ না বলেন, ঠিক বললাম? দেখেন 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 দেখেন, জোহরের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। আপনি তাড়াতাড়ি গোসল করছেন যে নামাজটা পড়ে আসি, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না করছে, ঠিক না? নাই বলেন, আপনি তাড়াতাড়ি গোসল করছেন নামাজের জন্য, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না চাপাচ্ছে। কেন? নামাজের পর আপনাকে খেতে দিতে হবে। নামাজের পরে যদি 10 মিনিট দেরি হয় তখন আনলিমিটেড রিচার্জ হবে, নাকি ভাই? আনলিমিটেড রিচার্জ বুঝেন তো না? আপনারা মেয়েদেরকে মারেন তো কম মারেন না, যখন সুযোগ পান পরের বেটিকে একদম গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেন। এই জন্য মেয়েরা নামাজের টাইমে নামাজ পড়ে না, জোহরের টাইমে তখন রান্না করে, ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, বাপ মায়ের জন্য। ওরা রান্নাতে ব্যস্ত আর আপনি নামাজ পড়তে যান। কিন্তু মেয়েকেও নামাজ ওই টাইমে পড়তে হবে। হবে কি হবে না? এটা বলে না কথা, না মন মতন বললেই হবে? তা আপনি মসজিদে যাচ্ছেন আর আপনার স্ত্রীকে কি বলছেন? তাড়াতাড়ি রান্না কর, ভাত খাবো, এসে ভোগ লেগেছে। তখন আপনার স্ত্রী 2 হাত দিয়ে রান্না চালাচ্ছে, জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে না, একদম বেলা 4টার সময় জোহর আসর একসাথে পড়ে। ঠিক বললাম না? বলেন, টাইম মতো পড়ে না। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নম্বর, মেয়েদের নামাজের কথা বলার কারণ হলো, দেখেন 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 দেখেন, নামাজ পড়ে, নামাজে মনোযোগ ঠিক থাকে না। ঠিক বললাম তো ভাই? মনোযোগ বুঝেন, মনোযোগ বুঝেন, একটা হ্যাঁ না বলেন। আপনাদের এই গ্রামে মা বোনেরা রমজান মাসে তারাবি পড়তে মসজিদে যায় না বাড়িতে পড়ে? বাড়িতে পড়ে, বাড়িতে। আমাদের মসজিদে যায়, আমাদের মেয়েরা মসজিদে যায় রমজান মাসে। যেখানে সুবিধা পড়ুক, অসুবিধা নাই। আমার কথা শুনুন, আমার স্ত্রী কিনে রমজান মাসে গেছে তারাবি পড়তে মসজিদে, বুঝলেন? আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে, আপনাকে শোনাই, ঘরের গল্প। তো এশারের জামাত চলছে, এরপরে তারাবির জামাত। তো আমি গেলাম ছেলেদের দিকে, আমার স্ত্রী গেছে মেয়েদের দিকে। উনি গল্পটা শুনিয়েছে। তো যে সবাই নামাজ পড়ছে, তো আমার স্ত্রী কি করবে? আগে পায়ে পা লাগাবে, তারপরে আল্লাহু আকবার বলবে, ঠিক কিনা? হ্যাঁ না বলেন? সবাই নামাজ পড়ছে, তো আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে বা তাকবীর দিবে, ওই পার্শ্বের মেয়েটা নামাজ পড়ছে, তো পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। আমার স্ত্রী একবার সহ্য করে নিয়েছে, আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে। তাহলে বলেন আমার স্ত্রী এবার রাখবে কি রাখবে না? বক্তার বউ কি কম বক্তা? ও তো রাখবে না, তো রাখবে কে? 2 বার হয়েছে, আমার স্ত্রী বড় করে দেখছো, আবার পা লাগিয়েছে আমার স্ত্রী, মেয়েটা পা আবার টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগাও। আমার স্ত্রী তো নামাজে দাঁড়ায়নি, পরে নামাজ পড়ছে। আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগাও। যে মেয়েটা নামাজ পড়ছে আমার দিকে দেখে এরকম নিয়ত দিনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না।
মনিজুর সূরা ফাতিহা পড়ছে, নিয়ত মেনে বলছে। আচ্ছা বলেন এই নামাজ আল্লাহর কাছে যাবে? এটা কথা বলে না গো ভাই, এটা কবুল হবে? নামাজে যদি কেউ বলে আমি পায়ে পা লাগাই, আল্লাহ সহ্য করবে? নামাজ ফাঁসে খেয়ে যায়, নামাজ হবে? অধিকাংশ মেয়েদের এই সমস্যা, নামাজ পড়তে পড়তে দেখবেন এদিকে দেখছে, ওদিকে দেখছে, ওদিকে দেখছে। মুর্শিদাবাদের এক নেতা, আমি তার নাম বলবো না, বাবরি মসজিদ তৈরি করছে, দেখেছেন আপনারা? ওর নাম বলছি না, ও জুমার দিন আবার নাম বলছে, ও জুমার দিন নামাজ পড়তে পড়তে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, সবাই দেখেছে। এ হলো নামাজের অবস্থা। তো মেয়েদের নামাজের ঠিক একই অবস্থা বেশিরভাগ, তবে সব মেয়ে না, ভালো নামাজ পড়তেও জানে। এক মিনিটও লাগবে না, আরেকটু বলি, আপনারা ওই আলো চাল বুঝেন? আলো চাল, আলো চাল বলেন তো নাকি? আলহামদুলিল্লাহ, 2 কেজি আলো চাল একটু নরম হয়ে গেছে। একটা মেয়ে বলছে যে তাহলে এটাকে শক্ত করতে গেলে রোদে দিতে হবে। মেয়েটা ভাবছে যে বাইরে রোদে দেই, তাহলে পাখিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দেবে। 2 কেজি মাল আর কতটি হয়? মেয়েটা ভাবছে যে নরম চাল বাইরে দেওয়া যাবে না, পাখিতে খাবে, বাড়িতেই রোদ পড়েছে বারান্দাতে, এখানে দেই, তাহলে আর কেউ পাখি টাকি আসবে না। মেয়েটা বাড়ির বারান্দাতে 2 কেজি আলো চাল মেলে দিয়েছে, এমন সময় জোহরের আজান দিয়েছে। তো মেয়েটা ভাবছে যে দাঁড়িয়ে থেকে কি লাভ, নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে। ওই নামাজ পড়তে লেগে গেছে ওই আলো চালের পার্শ্বে, যাই নামাজ পড়ে দিয়েছে। আল্লাহু আকবার, যেই নিয়ত বেঁধেছে 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন নামাজের অবস্থাটা কি হবে? নামাজ পড়তে পড়তে মেয়েটা তখন মাঝে মাঝে ঝোঁক মারছে, আল্লাহ সামি আল্লাহু আকবার। আচ্ছা বলেন এই যে ঝোঁক মারছে, একে নামাজ পড়ছে না মুরগি তাচ্ছে? বলেন মুরগি তাচ্ছে। তাহলে বলেন এই যে নামাজ, না আল্লাহর ভয়, না খুশু, না খুদু, কিচ্ছু নাই। আচ্ছা বলেন এই নামাজ পড়ে জান্নাত হবে? এটা জোরে বলুন, হবে? আল্লাহর নবী বলেন জান্নাতি নারী কারা? 1 নাম্বার, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, খুশু খুদু আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে। এই নামাজ পড়নে वाली মহিলা, নামাজ কায়েমকারী মা আল্লাহর জান্নাতে যাবে। এই মেয়েটার জান্নাতে যেতে আর কোনো প্রবলেম হবে না। 2 নম্বর নবী বললেন শোনো, জান্নাতি যাবে কারা, জান্নাতি হবে কারা? হে আমার মাহি, আমার ভাই, আল্লাহর নবী 2 নম্বর বলে ওয়াসামাতু শাহরাহা, যে মেয়েটা রমজান মাসে সিয়াম পালন করে, রমজান মাসে রোজা রাখবে, ওই রোজাদার মহিলা আল্লাহর জান্নাতে যাবে, কোনো চিন্তা নাই। এবার প্রশ্ন মাওলানা, রোজা তো পুরুষদেরকেও রাখতে হয়, তাহলে মেয়েদের জান্নাতের সংবাদ দিলেন রোজার মাধ্যম দিয়ে কেন? হে মায়েরা, লজ্জা করবেন না, লজ্জার কথা নয়, এটা জানার ব্যাপার রয়েছে। এ আমার পুরুষ ভাই, তুমি শরম করিও না। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, প্রতিটা সাবালিকা মায়েদের মাসে একবার মেন্স হয়, হায়েজ হয়, পিরিয়ড হয়। এবার রমজান 30 দিন 29 দিন, এই 29-30 দিনের ভিতরে যে মেয়েদের পিরিয়ড হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে, হায়েজ হওয়ার কারণে ওরা 30টা রোজা পূর্ণ করতে পারে না, ওদের 4টা 5টা 6টা 7টা রোজা বাকি হয়ে যায়। যে মেয়েদের শরীর নাপাক হওয়ার কারণে 30টা রোজা রাখতে পারেনি, ওই মেয়েদেরকে আল্লাহ মাফ করে নাই। নবীজি বললেন উম্মতি রে, আগামী রমজান আসার আগে এই 11 মাসের ভিতরে তোমাদের ওই রোজাগুলো কাজা আদায় করতে হবে, তোমাদের বাকি রোজাগুলো পূর্ণাঙ্গ আদায় করতে হবে। যে মেয়েরা ওই
ওই রমজানের বাকি রোজাগুলো কাজা আদায় করে না, ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে, ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কারণ বেরোজাদার আল্লাহর জান্নাত মিলে না। হাদিসে আবু উমামাতুল বাহিলি তিনি বলেন, আমি নবীর কথা বলছি শুনে নাও। নবীজি বললেন, আমি জাহান্নাম যাচ্ছিলাম দেখার জন্য, আমাকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাওয়া হলো। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে জ্বলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা যেন মাটির দিকে উল্টো হয়ে আছে, আর উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল এরা কারা? কেন কেন তাদের পা গুলো আকাশের দিকে কেন? ওদের মাথা মাটির দিকে কেন? ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ শুনে নেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান পাপিষ্ট বান্দারা, ওই সমস্ত বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওদের পা মাটির দিকে নয়, বরং পা আকাশের দিকে, মাথা মাটির দিকে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। এই বেরোজাদার লোক এরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য ভাই আমার, ও মা আমার, ফরজ রোজা ছাড়া যাবে না, নচেত জাহান্নাম যাবে, জান্নাত পাবে না। সামনে রমজান মাস, রমজানের রোজা আমরাও রাখবো, বলুন ইনশাআল্লাহ। একবার বলেন ইনশাআল্লাহ। আজকে দেখতে দেখতে 27 তারিখ চলছে। জি ভাই, আগামী মাসে 18 তারিখে আল্লাহ চাইলে সাহারি হবে, তারাবি হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের মাত্র কিছুদিন টাইম, এরপরে রোজা। আমার মায়েরা, অনেক মেয়েদের রোজা বাকি আছে, আছে না? ওই যে শরীর খারাপ হয়েছিল, রোজা রাখতে পারে না, এখনো দেখেন বাকি আছে, পূর্ণ করে না। এই কয়েকদিনের ভিতরে 18-20 দিন বাকি আছে আমার মা, তোমাদের এই বাকি রোজাগুলো আদায় করতে হবে, না হলে আল্লাহর জাহান্নাম তৈরি আছে। ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আর আল্লাহর জান্নাতে যেতে গেলে আমার মায়েরা, তোমরা ওই বাকি রোজা, কাজা রোজাগুলো তোমাদের কাজা আদায় করতেই হবে। বলেন, নাহলে আল্লাহর জান্নাত হবে না। তাহলে জান্নাতি মেয়েদের কটা গুণ বলছি? 4টা। তার একটা হলো নামাজ পড়া, দ্বিতীয় হলো রোজা রাখা। এই দুটো কিন্তু আমাদেরকেও, পুরুষদেরকেও নামাজ রোজা করতে হয় নাকি? না আজকের জন্য ছুটি খেলে ওরাই করবে? আমাদেরকেও করতে হবে। নাম্বার 3, এই দুটি গুণ বলার পর আমি আপনাদেরকে, পুরুষদেরকে বলবো একটু ধৈর্য ধরে। 3 নাম্বার, আহসানাতু ফরদহা। হে আমার মা, তোমার শরীরের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। মেয়েদের পুরো শরীরকে লজ্জাস্থান বলা হয়। আপনার স্ত্রীকে মোহর দিয়েছেন আপনি, তাহলে স্ত্রীটা আপনার। বলুন আমার, স্ত্রীটা কার? আমার। মেয়েদেরকে জমিন বলেছেন আল্লাহ, ওখানে মেয়েদেরকে জমিন বলেছেন, জমিন, জমিন কোরআন। তাহলে এই জমিনটা আমি কিনেছি আমার দাদার কাছ থেকে, এই জমিনটা যখন আমি কিনবো, রেজিস্ট্রিটা আমার নামে হবে, দলিলটা আমার নামে হবে। তাহলে মেয়েটাকে জমিন বলেছেন আল্লাহ, ওই মেয়েটাকে বিয়ে করলেন, রেজিস্ট্রি করলেন, মোহর দিলেন,
তাহলে স্ত্রীটা আমার। একবার সবাই বলুন, স্ত্রীটা কার? আমার। তাহলে আপনার জমিন, আপনার স্ত্রীর শরীরটা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে? বলেন 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 না। কিন্তু এখন মেয়েদের শরীর দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? এখনকার রাস্তাঘাটে মেয়ে দেখে মনে হচ্ছে এগুলো কারো বউ নয়, এগুলো পঞ্চায়েতের বউ। ঠিক না? না এখানে বলে রাস্তায় যেভাবে চলে মনে হচ্ছে লোকের বউ না, এগুলো পঞ্চায়েত থেকে ছেড়েছে। একবার নাউজুবিল্লাহ বলো। ছি 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 ছি, সবাই দেখতে পাচ্ছে। আর আমার গ্রামে অনেকদিন পুরাতন কথা, আপনাদেরকে রাগ হচ্ছে, আমার গ্রামে এক ছেলে বিয়ে করেছে, বুঝলেন, নতুন বিয়ে করেছে, তো মোটর সাইকেলে করে বউ কিনে বাজারে এসছে। কত শখ খালি দেখে, বউ কিনে বাজারে এসছে। কোথায় এসছে? তোর বউকে নিয়ে যখন বাজারে এসছে, আমরা মুলবি সাহেব 2-3টা বাজারে আছে, সব লোক ওর বউটাকে দেখছে। কেন জানেন? ওর বউ শরীরে যেটা শাড়ি আছে পাতলা, কোনটা টেরা, কোনটা বেকা, কোনটা কালো, সব বুঝে যায়। সবাই দেখছে ওর বউটাকে ভিড় করে। আমরা ভাবছি যে শালা সবাই দেখছে, কি ব্যাপার, চত আমরা ওখানে দেখে নিই। দেখতে যে দেখছি নাউজুবিল্লাহ, তো দেখার জিনিস তো হারাম পরের বউ। তো দেখছি যার বউ ওকে চিনতে পারা যায়। শোন শোন, জি হুজুর, আমাদের দেশে হুজুর বলে, হুজুর হুজুর, জি হুজুর, এই খাপা গাধা ভেড়া, তাড়াতাড়ি একটা চাদর কি, একটা উড়না কি, আর তোর স্ত্রীর গায়ে চাপা, গোটা বাজারের লোক বউটাকে দেখছে। ছি 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 ছি। খাপা বলছে, হুজুর ও মুলি সাহেব, আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার কোনো হক নেই। নাউজুবিল্লাহ। ওর বউ বলছে লোকের দেখার হক নাই, লোককে দেখাচ্ছে। ছি ছি। আল্লাহর নবী বলছেন না, তুমি জান্নাতের 8টা দরজা খুলে যাবে মা, তোমার শরীরটা তোমার স্বামী ছাড়া অন্য কোন পর পুরুষ গোটা বডি আর কেউ দেখতে পাবে? যারা বলেন। নাম্বার 4, এটা বলবেন, একটু রাগ করবেন না, আপনাদের বলতে হবে। যে মেয়েটা স্বামীর কথা মতো চলে, স্বামীর কথাই দুনিয়া করে, স্বামীর কথা মতো সংসার করে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। ওই মেয়েটার কোনো চিন্তা না। কিন্তু সবাই বলেন, জোরে বলেন, সত্য করে বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে ভাই, এরা কথা বলে না। শুনছে জি? শুনে না জি? আপনাদের এইখানে আছে, এটা তো মালদা তো, এই হরিরামপুর আপনাদের পেছনে থেকে গেল। হরিরামপুরে একটা জলসাতে গেছি গত বছর, আমার ওই দিন ডবল প্রোগ্রাম ছিল, মানে আসর থেকে মাগরিব অবধি ছিল ডলখোলাতে, আর তারপরে হরিরামপুর, গ্রামের নামটা মনে আসছে না। আমি জলসা করছি, অনেক লোক কিচ 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 করছে, মেয়ে ছেলে আটে না। আমাকে পুলিশের সভাপতি বলছে যে ভাই ভাই একটু মেয়েগুলোকে চুপ করতে বলে, একটু আগে আসতে। আমি বলছি বাবজি আপনারই ভাই, আপনারই পা ধরে বলছে চুপ থাকে। ওরা লোকের বউ, ওদেরকে চুপ করতে বলে চুপ করবে? আমার নিজের বউকে যদি বলি একটু চুপ করো, তখন 22টা কথা। চুপ করবো মানে আমার কথা ভালো লাগে না, খালাতো বোনের কথা ভালো লাগে, কত কথা। আর ওরা লোকের বউ আমার কথা শুনবে, আপনি চুপ থাকেন। এখন নিজের বউ কথা শুনে না, কার বউ কথা শুনে গো? যার বউ এখন কথা শুনে মনে করেন আপনি অনেক জান্নাতে বাস করছেন। আপনার মতন ভালো কপাল দুনিয়াতে কেউ নাই। কারণ এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে। জোরে বলে চলে। আপনি একটা বলবেন তো আপনাকে 4টা বলবে, ঠিক না? নাই বলে। আর যারা উকিল আছে, উকিল জাজ, যারা কোর্টে থাকেন, কোর্টে মামলা লড়েন, ওদেরকে একবার জিজ্ঞাসা করেন, এ ভাই মেয়েদের তো ডিভোর্স কেন হয়েছে? বলছে কোনো কারণ না, খালি চপার লিগে। কিসের লিগে বলে? স্বামীর মুখে মুখে চপা করা। এটা হলো 1 নাম্বার। এখনকার মেয়েরা স্বামীর কথা ধৈর্য ধরে শুনবে না। স্বামী যদি একবার বলে 4বার বলবে, ঠিক না? জোরে বলে শুনেন। এই জন্য জান্নাতি মেয়েরা আল্লাহর জান্নাতি হবে, তারা স্বামীর কথা মতো চলবে। তবে
এখনো আল্লাহর জমিনে ভালো মেয়ে আছে না নাই? আছে, কিন্তু অনেক কম আছে, অনেক কম আছে। একজন ব্যক্তির নাম বলছি, যদি চিনতে পারেন তো হ্যাঁ বলবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, চেনেন? দেখেছেন মোবাইলে? জালসা শুনেছেন? কে হাত তুলেন দিকে একটু। মাশাআল্লাহ, সবাই মারা গেছে। মারা গেছেন বলতেও কেমন লাগছে, মেরে ফেলেছে, শহীদ হয়েছে। আল্লাহ তুমি জান্নাত দিও, বলুন আমিন। এটা জুড়ে বলুন আমিন। তিনি একদিন বক্তব্য রাখছেন, মেয়েদের বক্তব্য। কার বক্তব্য? মেয়েদের। তো এই কথাটা উনি বলছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এত জবরদস্ত মুফাসসির তিনি বলছেন। এক বুড়ি গেছে থালা মাছ। কোথা গেছে? থালা মাছতে গেছে। বুড়ি মানুষ তো, থালা মাছতে 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 টুক করে পড়ে গেছে। বুড়ি যদি পানিতে পড়ে যায়, ভাদর মাছের নদী আর উঠতে পারবে? ওরা দৌড়তে দৌড়তে ওর দাদুকে যে বলছে, দাদু তোমার বুড়িকে পানিতে পড়তে দেখলাম, তাড়াতাড়ি চলো না তোমার ক্যাথা খালি। বুড়া দৌড়তে দৌড়তে গেছে, চ ভাই তো দাদির লাশটা খুঁজে বার করে জানাজা তো করতে হবে। দাদু আর তাতে লাশ খুঁজছে, দেলোয়ার হোসেন সাঈদী বলছে, লাশ খুঁজতে 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 বুড়া উপর দিকে যেছে, উঠানে যেছে। আচ্ছা আপনারা বলেন, লাশ কি উপরে পাওয়া যায় না নিচের দিকে পাওয়া যাবে? বলেন বলেন, উজানে পাবে না ভাটিতে পাবে? ভাটিতে পাবে। এ বুড়া লাশ খুঁজতে 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 উপরে গেছে। তখন পোতা বলছে, দাদা বুড়ি পানিতে পড়ে গেছে বলে কি টাওয়ার হারিয়ে গেছে? ব্রেন কাজ করছে না কেন? দাদি পানিতে পড়েছে, আপনি উপরে খুঁজছেন, আপনার হুঁশ হয়েছে, দাদা নিচের দিকে খুঁজেন। তখন বুড়া কমর সোজা করে বলছে, এই বুড়িটা তোর না আমার? ভারী মুশকিল। ওই যে দাদু আপনার বলে, শোন তোর দাদিকে আমার বিয়ে করা 50 বছর হয়েছে। ক বছর? বলে 50 বছরের জীবনেও সুজা চলে না। যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবি। চ বাবা, কত জ্বালা। কিন্তু না, আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহ বলেন, জান্নাতের নারী তোমরা কি আসিয়ার দিকে একবার দেখবে না? আসিয়া ফেরাউনের সংসার করেছিল। ফেরাউন ভালো নয়, ফেরাউনের মতন খারাপ মানুষ পৃথিবীতে কেউ আসবে না। এ আমার মা, আসিয়া ফেরাউনের সংসার করেছিল। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল আর বলেছিল, বিবি রে আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, না না আল্লাহ বলবো না। আসিয়াকে অকট ভাবে নির্যাতন করলো, মারধর করলো, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে দিল, আর কাঁচের উপরে কাঁটার উপরে শুইয়ে দিল। বাপের বাড়ি থেকে আসিয়াকে তাড়িয়ে দিল, স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে লোহার শিকল দিয়ে বেঁধে কাঁচের উপরে শুইয়ে দিল, কাঁটার উপরে শুইয়ে দিল। এবার আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিল, রব্বি বিনিল ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, বাপের বাড়ি থেকে বঞ্চিত হলাম, স্বামীর বাড়ি থেকে বঞ্চিত হলাম, জালেম স্বামী, জালেম সম্প্রদায়, আল্লাহ তুমি জান্নাতে এতটুকু জায়গা করে দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে আসিয়ার চোখে নূর দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দিরে স্বামীর দরজা বন্ধ, বাপের বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে রে, তোর কোনো চিন্তা নাই। এই আমার মা, তোমার স্বামী ল্যাংড়া হোক, খোড়া হোক, কানা হোক, অভাবী হোক, ভিখারি হোক, স্বামী বলে যদি তাকে স্বীকৃতি দিয়ে চাও, ওর কথা মতো তোমাকে চলতে হবে, ওর সঙ্গে ওর অধীনে তোমাকে জীবন যাপন করতে হবে। তাই আল্লাহর নবী বলেন, যেই নারী পাঁচে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা
কবু নাহি ছাড়িবে নিজ যতের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে যে তার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে আরো একটি ভালো কথা শোনো দিয়া মন পুরুষের জন্য নারী অমূল্য ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই এহ পরকাল নাইলে হয় ছারখার খালি পায়ে চলা ভালো কষা জুতো যার আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার শোনো হে পুরুষ যাতে কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয় আদরের মারো তবে কিছু মারা যায় অযথা মারিলে আল্লাহ নারাজ হবে কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে অতএব চারটা গুণার ভিতরে থাকবে ওই মেয়েটার জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে কোনো চিন্তা নাই।